গাজায় পোলিও টিকা প্রদানের জন্য ৩ দিনের মানবিক অস্ত্রবিরতিতে রাজি হলো ইসরায়েল। এক বিবৃতিতে এই তথ্য দিয়েছে জাতিসংঘ। তবে পশ্চিম তীরে ব্যাপক পরিসরে হামলা অব্যাহত রেখেছে তেল আবিবের বাহিনী। এদিকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণাত্মক বার্তা দেওয়ার জন্য ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক। অবশেষে ৩ দিনের জন্য যুদ্ধবিরতি পাচ্ছে ফিলিস্তিনের গাজা উপত্যকার বাসিন্দারা। পোলিও টিকা প্রদানের জন্য ৩ দিনের মানবিক অস্ত্রবিরতিতে রাজি হল দখলদার ইসরায়েল। উপত্যকা জুড়ে প্রায় ৬,৪০,০০০ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যেই বন্ধ থাকবে যুদ্ধ। মধ্য গাজায় আগামী ১ সেপ্টেম্বর থেকে টিকাদান কর্মসূচি চালু করবে জাতিসংঘ। সেদিন থেকেই শুরু হবে বিরতি। তবে পশ্চিম তীরে ব্যাপক পরিসরে অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী। প্রতিনিয়তই বাড়ছে ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা। এরই মধ্যে গাজায় বন্দি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তির দাবিতে বৃহস্পতিবার সীমান্তের কাছে বিক্ষোভ করেছে জিম্মিদের হতাশ স্বজনরা। এদিকে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেল ফিলিস্তিনিদের বিরুদ্ধে ঘৃণাত্মক বার্তা দেওয়ার জন্য বৃহস্পতিবার ইসরায়েলি মন্ত্রীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। ইইউ এর পররাষ্ট্রনীতির প্রধান ব্লকের ২৭ সদস্যের প্রতি এই আহ্বান জানান বোরেল। নিবির আমিন, নিউজ 24।